কিভাবে বুঝবেন কেউ একজন আপনাকে পছন্দ করে? আপনি কি কখনো কাউকে মনে মনে পছন্দ করেছেন? যদি করে থাকেন তাহলে যখন কাউকে ভালো লেগে যায় তখন আমাদের মনে যে স্বর্গীয় অনুভূতি জাগে সেটার সাথে নিশ্চয়ই আপনি পরিচিত। কখনো লক্ষ্য করেছেন যে আপনার যেমন কাউকে ভালো লাগতে পারে তেমনি আপনার আশেপাশে এমন কেউ আছে কিনা যে হয়তো আপনাকেও পছন্দ করে? যখন কাউকে ভেবে ভালো লেগে যায় বা আমরা যদি বুঝতে পারি যে কেউ আমাদের মনে মনে পছন্দ করে তাহলে অবশ্যই এক্ষেত্রে মনের কথাটি প্রকাশ করা সবচেয়ে ভালো, কিন্তু বিভিন্ন কারণে আমরা সেটা করি না বা করতে সংকোচ বোধ করে থাকি, যার মধ্যে বড় একটি কারণ হলো অনিশ্চয়তা। একটা সময় পর্যন্ত এটিও সঠিক, কারণ কোনো ছেলে বা মেয়ে আপনাকে পছন্দ করে এটা পুরোপুরি নিশ্চিত না হয় আপনি যদি তার সাথে আলাপ করেন আর আপনার অনুমান যদি ভুল প্রমাণিত হয় তাহলে অবশ্যই সে আপনার আচরণের প্রতিক্রিয়া দেখাবে না, ফলস্বরূপ আপনাকে একটি বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই চলুন জেনে নিই যেভাবে আপনি বুঝবেন যে কেউ আপনাকে পছন্দ করে। 1 নম্বরে তাকিয়ে থাকা। যাকে ভালো লাগে তার দিকে নিজের দৃষ্টিকে বারবার নিয়ে যাওয়া, আর যাকে ভালো লাগে না তার দিক থেকে দৃষ্টি এড়িয়ে চলা মানুষের স্বভাবজাত প্রবৃত্তি। আর সেই মানুষটি যদি হয় আপনার একান্ত পছন্দের কেউ তাহলে তার চোখের দিকে তাকিয়ে থাকাটা আমাদের মনে এক সুখানুভূতির জন্ম দেয়। যখন কাউকে আমাদের পছন্দ হয় তখন তার মুখমণ্ডল বিশেষ করে চোখের দিকে তাকালে আমাদের মস্তিষ্কে নিউরোকেমিক্যাল অক্সিটোসিনের প্রবাহের মাত্রা বেড়ে যায়, ফলে কাজটি আমাদের নিকট ভালো লাগতে থাকে এবং আমরা সেটি বারবার করতে থাকি। এমনটি যদি আপনার সাথেও ঘটে থাকে তাহলে আপনি ধারণা করতেই পারেন যে আপনার দিকে বারবার চেয়ে থাকা মানুষটি আপনার প্রতি আগ্রহী। 2 নম্বরে দৃষ্টি আকর্ষণ করা। যদি কেউ প্রকৃতপক্ষে আপনার প্রতি আগ্রহী হয়ে থাকে তাহলে আপনি সহজেই লক্ষ্য করতে পারবেন যে আপনার সম্মুখে তারা এমন কিছু আচরণ করতে পারে যা তারা সচরাচর অন্যদের সাথে করেন। এর সহজ ব্যাখ্যাটি হলো যে সে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চায় যাতে আপনি তাকে লক্ষ্য করেন। এছাড়াও কিছু কিছু কাজের মাধ্যমে সে আপনাকে বোঝাতে চাইবে যে আপনি তার কাছে অন্য মানুষদের থেকে আলাদা, আপনাকে তার নিকট বিশেষ একজন মানুষ হিসেবে সে উপস্থাপন করতে চাইবে। পার্সোনালিটি অ্যান্ড সোশ্যাল সাইকোলজি বুলেটিনের এক গবেষণায় উল্লেখ করা হয় যে যদি কোনো ব্যক্তি আপনাকে পছন্দ করে থাকে তাহলে আপনি যখন তার আশেপাশে থাকেন তখন সে যে কোনো কাজ পূর্বের চেয়ে বেশি উদ্যমের সাথে এবং অন্যদের তুলনায় ভালোভাবে করার চেষ্টা করে থাকে যাতে আপনি তাকে লক্ষ্য করেন। 3 নম্বরে স্পর্শ করার চেষ্টা। প্রিয় মানুষটির কাছাকাছি থাকতে পারে বা তার একটু স্পর্শ পাওয়াটা যেন ভালোবাসা একটু অন্য মাত্রা যোগ করে, তাই ভালো লাগার মানুষটির একটু ছোঁয়া পেতে আমরা কোনো না কোনো বাহানা খুঁজতে থাকি। আপনার চারপাশেও যদি এমন কেউ থাকে যে সবসময় কোনো না কোনোভাবে আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে, আড্ডা বা গল্প গুজবে আপনার পাশে বসার সুযোগটি গ্রহণ করে, হাসি ঠাট্টা বা একসাথে কোনো খেলাধুলার মাধ্যমে আপনার স্পর্শ পাওয়ার চেষ্টা করে, তাহলে দেরি না করে আপনি আপনার মনের অনুভূতি তার সামনে ব্যক্ত করুন। 4 নম্বরে কথা বলা যেতে পারে এটি সবচেয়ে সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনার প্রতি কারো অনুভূতিগুলি সম্পর্কে অনুমান করতে পারবেন। আপনাকে কারণে অকারণে ফোন করা, নিজের ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কথা বলা এবং আপনার মতামত জানতে চাওয়া, পাশাপাশি আপনার কথা অনুযায়ী কাজ করা ইত্যাদি কাউকে ভালো লাগার প্রাথমিক বহিঃপ্রকাশ। এক্ষেত্রে মনে হতেই পারে যে ভালো বন্ধুরাও তো এমন কাজটি করে থাকে। হ্যাঁ, আমিও স্বীকার করি যে ভালো বন্ধুদের সাথেও এমন ঘটনা ঘটে থাকে, কিন্তু আপনার সাথে এর ব্যতিক্রমটি ঘটছে। এটার প্রমাণ আপনি তখনই পাবেন যখন আপনি দেখবেন যে সে আপনার সাথে সেসব বিষয় নিয়ে কথা বলে অথবা আপনার সাথে যেসব অনুভূতি ভাগাভাগি করে নেয় অন্যান্য বন্ধুদের সাথে তা কখনোই করে না। 5 নম্বরে জানার আগ্রহ। আপনাকে যে পছন্দ করবে নিশ্চিতভাবে সে আপনার সম্পর্কে জানতেও আগ্রহী হবে। সেটা প্রত্যক্ষভাবে হতে পারে আবার পরোক্ষভাবে হতে পারে। প্রত্যক্ষভাবে হলে সে আপনাকে সরাসরি জিজ্ঞাসা করবে, গল্প আড্ডা মোবাইল আলাপ বা সোশ্যাল মিডিয়াতে চ্যাটিং এর মাধ্যমে আপনার সম্পর্কে জানতে চাইবে। আর পরোক্ষভাবে হলে সে আপনার পরিচিত কারো কাছ থেকে আপনার সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চাইবে, অথবা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আপনার বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করে তার উপর অনুমানের ভিত্তিতে আপনার ভালো লাগার বিষয়গুলি সম্পর্কে ধারণা নেবে। তবে যেভাবেই সে জানুক না কেন আপনার দেখার বিষয়টি হচ্ছে সে আপনার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিচ্ছে কিনা। অর্থাৎ আপনি না বলা সত্ত্বেও যদি সে আপনার ভালো লাগার কাজগুলি করে এবং আপনার অপছন্দনীয় কাজগুলি করা থেকে নিজেকে বিরত রাখে তাহলে এটি অনেকখানি নিশ্চিত যে সে আপনার প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করছে, এমনকি বিশেষভাবে আপনি যাতে সেটি লক্ষ্য করেন সেই চেষ্টা করে যাচ্ছে। কেউ আপনাকে ভালোবাসে এবং সেটি নিজে থেকে অনুসন্ধান করে নিশ্চিত হওয়ার বিষয়টি আসলেই মজার, কিন্তু আপনাকে অবশ্যই এক্ষেত্রে কিছু কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। মনে রাখবেন কাউকে ভালো লাগা বা পছন্দ করার বিষয়টি অবশ্যই চিরস্থায়ী নয়, তাই বারবার চেষ্টা করা সত্ত্বেও আপনার পক্ষ থেকে যদি কোনো প্রতিক্রিয়া সে না পায় তাহলে আস্তে আস্তে সে আগ্রহ হারিয়ে ফেলবে এবং আপনি নিজেকে তার কাছে বিরক্তিকর এবং একজন বোকা মানুষ হিসেবে উপস্থাপন করবেন। আপনি যখন তার সাথে কথা বলবেন বা দেখা করবেন অবশ্যই বিষয়গুলিকে মাথায় রাখুন। সে আপনার প্রতি আগ্রহী তার মানে কখনো এটি ভেবে নেবেন না যে আপনি নিজের জায়গায় পুরোপুরি সঠিক। নিজের সবচেয়ে ভালো গুণাবলীগুলোকে তার সামনে তুলে ধরার চেষ্টা করুন এবং যথাসম্ভব নিজেকে জাহির করার প্রবণতা থেকে বিরত থাকুন। এর মাধ্যমে আপনার প্রতি যে আকৃষ্ট তাকে পাওয়ার সম্ভাবনাকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সাথে সাথে যারা আপনার প্রতি আগ্রহী নয় তাদেরকেও আপনার ব্যক্তিত্বের প্রতি আগ্রহী করে তোলা সম্ভব।